আমরা যারা কেক বানাই আমরাও তো মানুষ, ভুল ত্রুটি তো আমাদেরও হতে পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে একটা 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক বানাচ্ছি। তো কেকটা পুরো চকলেট দিয়ে ডেকোরেশন ছিল, কিন্তু কেকের ক্রিমটা ছিল পিচ কালারের। আমি সেই মতনই করেছি যেভাবে পিকচার দেওয়া ছিল। তো যে দিদি নিয়েছিল সে নিজের মতন কিছুটা কাস্টমাইজড করে নিয়েছিল, পুরো পিকচারের মতো নেয়নি। তো যেই কথাটা বলছিলাম, আমরা যারা কেক বানাই পুরো সম্পূর্ণ হাইজিন মেনটেন করে পুরো আশেপাশে পরিষ্কার করে নিয়ে তবেই কেকটা বানাতে বসি। তো আমাদের মানে আমরা তো মানুষ না, আমরা তো কোনো মেশিন যন্ত্র নই। মেশিন যন্ত্রও খারাপ হতে পারে, তার মধ্যে আমরা তো মানুষ, আমাদেরও কিছু ভুল হতে পারে। তবে সেই ভুলগুলো মেনে নিয়ে যে কাস্টমাররা বুঝতে পারে যে না, যদি কিছু একটু ভুল হয়ে যায় সেটা তার ইচ্ছাকৃত হয়নি, তো তাদের তো মানে কিছু বলারই নেই। কিন্তু যারা বোঝে না এটা, তাদেরও আমার কিছু বলার নেই। তো দুজনাই আমার কাস্টমার, দুজনাদেরই আমার সমানভাবে তাল দিয়ে চলতে হবে। যাই হোক, যারা হোম মেকার তারা এটা বুঝবে, সামান্য একটু ভুলেও হয়তো অনেকটাই তাকে কথা শুনতে হতে পারে। সে তার স্পেশাল দিনে অর্ডার করছে, তো তার মানে সবটাই পারফেক্ট হতে হবে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের সব রকম কাজের চাপ থাকে, একটু তো কিছু কম্প্রোমাইজ করাই যায়। যাই হোক, কেকটা দেখো আমি পুরোটাই ডেকোরেশন করে নিলাম। উপরে একটু একটা কাপ কেকের বসানো ছিল, সেটাও বসিয়ে দিলাম। তার ওপরে স্প্রিঙ্কেল দিয়ে দিলাম হোয়াইট সুগার বল দিয়ে। আর তারপরে আমার মনে পড়লো আমি কিছু চকলেট বানিয়েছিলাম, সেটা দিতে ভুলে গেছি। তো ডেকোরেশন করার পর বুঝতেই পারছিলাম না কোথায় কোথায় বসাবো আমি, যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো। তো কাস্টমারের আবদারে আমি নিচে ওই সাইডটায় সামনেটায় বাবা আর মা লিখতে বলেছিল, আমি সেটাও লিখে দিয়েছি। তো জানিও আমার কেকের ডিজাইনটা কেমন লাগলো তোমাদের। তো আমার কেকের ডিজাইনগুলো যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা।